কিছুদিন আগে আমার ছেলের মুখে ভাত ছিল। এই যে সেই তত্ত্ব যেগুলো তার মামা বাড়ি থেকে তার জন্য পাঠানো হয়েছে। এই তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়ে পাঠানো হয়েছে। এই তত্ত্বগুলোর মধ্যে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, কসমেটিক, বাবুর জন্য পাঞ্জাবি, তারপরে তার ফুলের সাজ, এর সাথে একটা স্পেশাল তত্ত্বও এসেছে। আর এই স্পেশাল তত্ত্বটা হলো রুপোর বাটি, রুপোর চামচ, রুপোর গ্লাস আর কাঁসার থালা, যেটাতে বাবু প্রথমবার ভাত খাবে। তত্ত্বগুলো সত্যি খুব সুন্দর করে সাজিয়ে পাঠানো হয়েছে। সেরম কোনো বড় করে করা হয়নি, শুধু তার মামা, মামি, তার মাসি, তার দিদি আর তার বন্ধু, এই কজনকেই খালি বলা হয়েছিল। এই যে তারা আমার ঘরে চলে এলো, তত্ত্বগুলো খাটের মধ্যে সাজিয়ে দিচ্ছে। এই যে একবার ভালো করে দেখে নাও, ফুলের সাজ, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছুই তারা নিয়ে এসছে সঙ্গে করে। তত্ত্বগুলো জানো তো ওরা আগের দিন রাত্রিবেলা সব সাজিয়েছে। এই তত্ত্বগুলো আমার বোন, ভাই, কাকা, কাকি, বাবা, মা সবাই খুব যত্ন সহকারে সাজিয়েছে। আমরা তো আগে কোনো দিন এরকম তত্ত্ব সাজাইনি, তারপরেও খুব সুন্দর করে তত্ত্বগুলো সাজানো হয়েছে। এই তত্ত্বগুলোর সাথে কিছুটা কুচো ফুল, ফুলের মালাও আনা হয়েছিল। বাবু যেখানে বসে ভাত খাবে ওই আশেপাশে থালাটা সাজানোর জন্য কিছুটা কুচো ফুলও সঙ্গে করে নিয়ে আসা হয়েছিল। আমার বোন, বৌদি আর দাদা মিলে এই যে থালাটা খুব সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে। এখানে বসেই বাবু ভাতটা খাবে, ওর দুই মামা ওকে ভাতটা খাওয়াবে এখানে বসেই। তারপর বাবুকে রেডি করলো, আমার বোন আর বাবা মিলে বাবুকে রেডি করলো। এই পাঞ্জাবিটাই তত্ত্বের সাথে আনা হয়েছিল, যেটা ওকে পরানো হচ্ছে। মামা বাড়ি থেকে যে জামাটা আসে সেই জামাটা পরেই ভাতটা খেতে হয়, তাই এই পাঞ্জাবিটাই ওকে পরানো হচ্ছে। বোন আর বাবা মিলে ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছে। আর এইদিকে আমার দাদা ফুলের সাজটা রেডি করছে, ওকে ফুলের সাজটাও পরাতে হবে। ততক্ষণে আমার বৌদি এদিকে যত ডেকোরেশন বাকি ছিল সব কিছুই সাজিয়ে নিল। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইদিকে ওর মামা ওকে ফুলের সাজটা দিয়ে ওকে রেডি করে দেওয়া হয়েছে। সেই ভিডিওটা পুরো নেওয়া হয়নি। এই যে ও রেডি হয়ে গেছে। দুই মামা বসে পড়েছে ভাগনাকে নিয়ে ভাত খাওয়ানোর জন্য। বাবু যার কোলে বসে আছে সেটা হচ্ছে ওর বড় মামা, আর যে ওর টোপরটা ঠিক করে দিচ্ছে ওটা হচ্ছে ওর মেজো মামা। বাবুর টোপরটা বারবার খুলে পড়ে যাচ্ছিলো, তাই ওর মামা ওটা বারবার ঠিক করে দিচ্ছিল। এবার ওর মামারা ওকে ভাত খাওয়াবে। ভাত বলতে প্রথমে পায়েসটাই মুখে দেবে, তাই তার মামা চামচে করে পায়েসটা তুলছে তাকে খাওয়ানোর জন্য। বাবু প্রথমবার ভাত খাবে, তাও আবার তার মামার হাতে। যদিও বা বাচ্চারা তার মামার হাতেই প্রথম ভাতটা খায়। এখানে পায়েস নিয়েছে তাকে খাওয়ানোর জন্য। প্রথমবার পায়েস মুখে দিয়ে তার রিয়াকশানটা কী হবে সেটাই দেখব। ওর বড় মামা আর মেজো মামা মিলে ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছে। ও তো তারপরে জিভ দিয়ে তাও একটু টেস্ট করে দেখলো। জানি না ওর কেমন লেগেছে, কোনো রিয়াকশানই নেই ওর। আমরা তো সবাই ভেবেছিলাম নিশ্চয়ই কোনো একটা রিয়াকশান দেবে, কিন্তু না, ও তা কিছু করেনি। কিন্তু ও ওই পাঞ্জাবি, টোপর, মালা, হাতের এই সব পরে ওর একটু অস্বস্তি বোধ হচ্ছিল, আর বারবার ও জিভ দিয়ে মালাটাকে চাটার চেষ্টা করছিল। আর ও জলটাও না এই প্রথমবারই খাবে, কারণ আমি ওকে আগে কখনোই জল খাওয়াইনি, এই প্রথমবারই ও জল খাবে। জলের গ্লাসটা যখন ওর মুখে দিচ্ছিল ও ঠিক বুঝতে পারছিল না ও জলটা ঠিক কেমনভাবে খাবে। তারপরে একটুখানি জাস্ট ওর মুখের সামনে গ্লাসটা খালি ধরা হয়েছিল, ও ওই জিভটা দিয়ে হালকা একটু জলটা খেয়েছে, ওটাই যা। দুই মামা মিলে ওকে জলটাও খাইয়ে দিল। ও এই ধুতি, পাঞ্জাবি, মালা, টোপর এইসব পরে না ওর একটা খুব অস্বস্তি বোধ হচ্ছিল, ও তাই খুব কান্না করছিল। তাই ভাই ওর টোপরটা খুলে রেখে দিল। ওর বড় মামা এবারে ভাত মাখছে ওকে খাইয়ে দেবে বলে। এখানে যা রান্না সব আমিই করেছিলাম, তেমন কিছু করিনি। ওই 5 রকমের ভাজা, ডাল, পায়েস আর মিষ্টি দই তো আছেই, ব্যাস এইটুকানি। ওর মামা ওকে কোনো রকম ওই মুখে একটুখানি জাস্ট ভাতটা ছুয়ালো, কারণ ও যা কান্না করছিল ওকে কোলে রাখা যাচ্ছিলই না। ওর বড় মামা আর মামি এই আংটিটা ওকে গিফট করেছে, কিন্তু ও এত কাঁদছিল যে তখন আর ভিডিওটা নেওয়া হয়নি। আংটিটা খুব সুন্দর হয়েছে।